স্বাধীনতার ৫০ বছর হলেও আজও স্বাধীন বাংলাদেশে সড়কের উপর এখনো পূর্ণাঙ্গ কোনো আইন নেই। ২০১৮ সালে রমিজউদ্দিন শিক্ষার্থী দিয়া করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে নামে। নিরাপদ সড়ক আন্দোলনের নামে ব্যর্থ হয় শিক্ষার্থীরা। একটি আইন হয়, সেই আইনটি মূলত সড়ক নিরাপত্তা আইন নয়, এটা হচ্ছে পরিবহন মালিক শ্রমিক নিরাপত্তা আইন। আচ্ছা, জেব্রা ক্রসিং দিয়ে পথচারী পারাপার না হলে ১,০০০ টাকা জরিমানা। আর জেব্রা ক্রসিং দিয়ে পথচারীরা পারাপারের সময় যদি ঘাতকের বাস চাপায় মারা যায়, আইনের কোন ধারায় তার বিচার হবে? আছে কোনো আইন? নেই। আইনের কোন ধারায় আছে বাসের মালিককে জিজ্ঞাসাবাদ করবে? আমি জানি না। মেধাবী শিক্ষার্থী আদান তাসিনকে জেব্রা ক্রসিংয়ের উপর বাস চাপা দিয়ে চলে যায়। বাসটি খিলক্ষেত থানায় ছিল। বাসের মালিক এসে খিলক্ষেত থানার থেকে বাসটি নিয়ে চলে যায়। কেন? এখন কেউ যদি কেউকে একটি ছুরি দিয়ে হত্যা করে, আলামত হিসাবে কিন্তু ছুরিটি রেখে দেয়, বাসটি মালিককে দিয়ে দেওয়া হয়। আমি জানতে চাইলাম কেন? বলল তার অনেক লস হয়ে যাবে। একদিন বাস বসে থাকা মানেই তার অনেক ক্ষতি হবে। এক একদিন বাস যে ইনকাম করে, তার ওয়াইফের হীরের হার, হীরের চুরি, সুইস ব্যাংকের টাকা, কিন্তু মানুষগুলোকে যে মারলেন, অন্তত সরি কথাটা তো বলতেন। বাংলাদেশে প্রতি বছর সড়ক হত্যাকাণ্ডের শিকার ৩২,০০০। এক শুয়োরের বাচ্চারা পরিবহন সেক্টরের কোনোদিন কি সরি বলেছে? বলেনি। কারণ তারা জানে মানুষ হত্যা করা তাদের অধিকার। কিন্তু যেদিন জনরসে পড়বে, সেদিন মানুষের সন্তান স্বজন হারানোর কষ্ট মানুষ বোঝে, পশুরা বোঝে না। এগুলো সব পশু। একটি বাসের মধ্যে যাত্রী থাকে প্রায় শতাধিক, ঘাতক ২ জন। একটি বাস একটি মানুষকে চাপা দিয়ে চলে গেল, ১০০ জন যাত্রী ওখানে বসে আছে। এগুলো কি পুরুষ নাকি পুরুষের পোশাক পরে বসে আছে? আপনারা দয়া করে নিশ্চিত হন, আসলে কি আপনারা পুরুষ? রামপুরার বাসটি উল্টে যাওয়ার আগে একটি মহিলা বাস থেকে নামছিল, তার পরিবারের সদস্যরা নেমে গেছে। মহিলাটার নাম ছিল। বাস যখন লুকিং গ্লাসে দেখলো পিছনের বাসটি আসছে, বাসটি টান দেয়, মহিলাটি পড়ে যায়। একটি যাত্রীও কি প্রতিবাদ করেছে? করেনি। কেন? ভয়ে। কার ভয়ে? ২ জন মানুষের ভয়ে। তো বীরত্ব দেখান পুরুষ বলে, আর বাসের মধ্যে উঠলে নিজের প্যান্টের মধ্যে প্রস্রাব হয়ে যায়। এটা কি বীরত্ব?